মধ্যবিত্তদের স্বাদ আছে তবে সাধ্য নেই, অনেক কিছুই করার চেষ্টা করে তবে পরিস্থিতি বা আর্থিক অবস্থার কারণে করে উঠতে পারে না। আজকে আমার জামাই আসবে হঠাৎ করে, তাই তার জন্য কিছু রান্না বান্না করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি। প্রত্যেকটা বাবা মাই মনে হয় তার জামাইকে কি খাওয়াবে কি পরাবে এইটা নিয়ে চিন্তায় থাকে। তো আজকে ঘরে যা যা রয়েছে সেই সবই রান্না বান্না করব, যেহেতু হঠাৎ করে আসতে চেয়েছে আর আমরা মধ্যবিত্ত, চাইলেই তো হুট করে কোনো জিনিস নিয়ে এসে রান্না করতে পারি না। তো এখানে রান্না বান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছে। এখানে টমেটো দিয়ে আর পাঙাশ মাছের কাঁচকড়া দিয়ে একটা চাটনি করব, এটা খেতে অনেক বেশি মজাই হবে। আমার আম্মু সবসময় এটা কুমড়া দিয়ে রান্না করে, খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে প্রথম টমেটো দিয়ে রান্না করছি, টকটক লাগবে, আমার মনে হয় খেতে বেশ ভালোই লাগবে। আর পাশের কড়াইতে ডাল দিয়েছে, ডালও রান্না করব। আর এই তো দেখুন আমার টমেটো রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে মাসাল্লাহ অনেক বেশি মজাই লাগছিল। আর টকের কারণে আরো একটু বেশি ভালো লাগছিল। আর টক আমার এমনিতে বেশি পছন্দ। আর এদিকে একটা দেশি মুরগি ছিল, সেটাকেও রান্না করবে। আর সাথে কিছুটা গরুর মাংস ছিল, সেটা রান্না করবে। গরুর মাংস খুবই অল্প পরিমাণে ছিল, তার জন্য দেশি মুরগিটাকেও বের করে নিয়েছে। এইদিকে গরুর মাংসটাকে বসিয়ে দিয়েছে, ওইদিকে টমেটো যেহেতু হয়ে গেছে আর পাশের কড়াইতে ডাল হচ্ছে। এদিকে এখানে কাঠ, এলাচ আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন এর ভিতরে মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সবকিছু দিয়ে দিচ্ছে। মশলা কষিয়ে মাংস রান্না করলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আমাদের বেশিরভাগই মশলা কষিয়ে তারপরে রান্না করে। মাংস মেরিনেট করে রেখে রান্নাটা খুবই কমই করে। এই তোমার মশলাটা লাগা লাগা হয়ে আসছে, এ পর্যায়ে বেশ কিছুটা পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। এই তোমার মশলা কষানো শেষ, মশলা থেকে যখন তেল উঠে আসবে এ পর্যায়ে দিয়ে দেবে মাংসগুলোকে দিয়েও সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর রান্নাটা মাটির চুলাতে করবো। মাটির চুলার রান্না খেতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। এইদিকে ডালটাও আমার হয়ে এসেছে, এরপরে তেলে পারলেই হয়ে যাবে। আর এবার ঝোলের পরিমাণটা কমে আসলে পরে মাংসগুলোকে লাভিয়ে নেব। এই তো আমার মাংসের ফাইনাল লুক, দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। এইদিকে মুরগির মাংসটা রান্না করবো, সেম ভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আসি, এরপরে মুরগির মাংসগুলাকেও দিয়ে দিছি। আর দেশি মুরগির মাংস বলতে এটা পাকিস্তানি মুরগির মাংস। এই পাকিস্তানি মুরগিগুলাকে আমার একদিনকার বাচ্চা নিয়ে এসে আমার আম্মু পুষে পুষে বড় করেছিল। আর বাড়িতে হাতে করে পুষলে পরে সেই জিনিসটার প্রতি মায়া অনেক বেশি হয়, খেতে তোমার একেবারে মন চায় না, আমার অনেক বেশি মন খারাপ হয়। তবে কি আর করার, আম্মু তো তার জামাইয়ের জন্য রান্না করবে, এই তারপরে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করছে। এটার বয়স অনেক বেশি হওয়ার কারণে অনেক বেশি শক্ত হয়ে গেছিল। আর আম্মু মাংস কষালে আমি তো বাটি নিয়ে বসে থাকি কষা মাংস খাওয়ার জন্য। আপনারা কে কে আমার মতো করেন? আর আমার এই কষা মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এরপরে ঝোলের পানিটাও দিয়ে দিল, ঝোলের পানিটা দিয়ে ফুটিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত ঝোলের পরিমাণটা কমে আসে। এরপরে জিওল মাছ রান্না করবে, এর জন্য ডুমুরের পাতা দিয়ে মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। এই পাতা দিয়ে পরিষ্কার করলে মাছগুলো সুন্দর পরিষ্কার হয়, তবে আজকে আঁকাবাকির কারণে খুব বেশি পরিষ্কার করতে পারিনি। এইটা আমার মুরগির ফাইনাল লুক, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাছ পরিষ্কার শেষ, এরপর রান্না করে নেবে। ক্যামেরার কারণে মাছ রান্নার কালারটা একটু অন্যরকম এসেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।